আসল কথা হলো ইমানদার যারা, তাদেরকে আমরা ইমানওয়ালা বলবো, তাদেরকে ইমানদার বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত লোকেরাই হলো ইমানদার যারা নাকি আখিরাতকে বিশ্বাস করেছে, তাওহীদকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করেছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, যারা এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো ইমানদার। যারা চিৎকার করে বলেন ঠিক না ঠিক? ঈমান আনতে গেলে শুধুমাত্র মুখে বললে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। আমাদের জীবনকে কোন পথে পরিচালনা করছি দেখতে হবে, তাগুতের পথে পরিচালনা করছি না কোরআনের পথে পরিচালনা করছি। আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু ইমানদার বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনকে গড়া লাগবে। যদি চিৎকার করে বলো মুসলমান ঠিক না নাকি? কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে যদি কেউ না করে, তাহলে কালকে কিয়ামতের ময়দানে তারা যতই আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার জমিন থেকে যাক না কেন, আর কালকে কিয়ামতের ময়দানে এই কোরআন সাক্ষী দেবে আমার পথকে তারা অনুসরণ করে নাই। আমাকে যেভাবে অনুসরণ করার কথা ছিল সেইভাবে তারা অনুসরণ করেনি, আর এই অনুসরণ না করার কারণে মন গড়া জীবনকে তারা পরিচালনা করেছে। আর এই মন গড়া জীবনকে পরিচালনা করে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না। যদি চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আছে, মুখে বিশ্বাস করলাম হাদিস আছে, মুখে বিশ্বাস করলাম জাহান্নাম আছে, মুখে বিশ্বাস করলাম কোরআন ঠিক, আখিরাত ঠিক, কিন্তু কাজের বেলায় গিয়ে আর আমরা সেটা করলাম না, তাহলে সে ইমানদার হতে পারবে না।